মদিনার গোলামি আমায় দে হে প্রভু মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে হে প্রভু মোরে, মদিনার গোলামি আমায় দে। যে বুকে মদিনা ধরে আরশ আজিম সিজদায় পড়ে, যে বুকে মদিনা ধরে, যে বুকে মদিনা ধরে আরশ আজিম সিজদায় পড়ে, সে ঈমান নসিব করে দে হে প্রভু মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে হে প্রভু মোরে, মদিনার গোলামি আমায় দে। মুআজ্জাজ হাজরিন, হাজী ওলি মিয়া সওদাগর জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র রজবুল মুরাজ্জব মাসের দ্বিতীয় জুমা। আমি সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। সে আয়াতের মাতাহাত আমি আজকে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ যেটা বা লাইলাতুল আসরা যেটাকে বলা হয়, সেই মেরাজ সংক্রান্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। এবং এই মেরাজের ঘটনার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু আকায়েদ সাব্যস্ত হয়, সেটাও আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। অনেকে আহলে সুন্নাত ওয়াল জামাত কি জিনিস সেটা জানে না। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনী ইসরাইল যারা ছিল তারা ৭২ দলে বিভক্ত ছিল, এবং আমার নবী বলেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে ৭২ দল জাহান্নামী, শুধু একটি মাত্র দল নাজাত প্রাপ্ত হবে। সেই নাজাত প্রাপ্ত দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি জিনিস, বেশ কিছু আকীদা এই মেরাজের ঘটনার মধ্যে প্রতিষ্ঠিত হয়, সেগুলো ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করার চেষ্টা করব। সম্মানিত মুসল্লি, আপনারা জানেন এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন দাওয়াত দিয়ে নিজের সন্নিকট নিয়ে যান। আরশ মুআল্লা নয় তথা লা মাকানে নিয়ে যান, এমনকি এমন জায়গায় নিয়ে যান সুম্মা দানা ফাতাদাল্লা ফাকাবা কাউসাইনা আও আদনা, আল্লাহ এবং আল্লাহর নবীর মাঝখানে শুধু 2 ধনুকের ব্যবধান ছিল, আর কোনো ব্যবধান ছিল না। সবাই বলে সুবহানাল্লাহ। এমন একটা সম্মান, এমন একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে দান করেছেন। তো আমরা সেটা হাদিস শরীফের মাধ্যমে জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রাতে আমার নবীকে লা মাকানে নিয়ে গেছেন। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে রাতের কিছু অংশের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে এসেছি। এখন মসজিদে হারাম থেকে রাতের কিছু অংশে, মসজিদে হারাম থেকে মক্কা শরীফ থেকে বাইতুল মাকদাস জেরুজালেমের মধ্যে নিয়ে যাওয়া, তখনকার সময়ে যদি দ্রুতগামী ঘোড়ার মাধ্যমে সফর করা হয় কিংবা উটের মাধ্যমে সফর করা হয়,
তাহলে যেতে লাগবে 1 মাসের পথ। আর ওই বাইতুল মুকদ্দাস আমার নবী ছুঁয়ে আবার যদি রওনা দেন, আসতে লাগবে 1 মাসের পথ। শুধু যাওয়া এবং আসার মধ্যে 2 মাস সময় লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আমি রাতের কিছু অংশের মধ্যে আমার হাবিবকে বাইতুল্লাহ থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করিয়েছি। এরপরে যে লা মাকানের কথা, সেটা তো কোরআনের মধ্যে আসে নাই, সেটা এসেছে হাদিসের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের কথা, লা মাকানের কথা কেন বলেন নাই? এটা একটা প্রশ্ন হতে পারে না? মেরাজ জানি আল্লাহর সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়েছে। সুম্মা দানা ফাতাদাল্লা ওয়া কাবা কাউসাইন আও আদনা, 2 দৈনিকের ব্যবধান ছাড়া আর কিছুই ছিল না। আমাদের নবী লা মাকানে গিয়েছেন, সশরীরে গিয়েছেন। কিন্তু কোরআনের মধ্যে শুধু বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসের কথা কেন বলা হলো? বাকির কথা কেন বলা হলো না? একটা প্রশ্ন আসে না? এই প্রশ্নটার জবাব ওলামায়ে কেরাম অত্যন্ত চমৎকারভাবে দিয়েছেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যেতে আসতে 2 মাসের সময় লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন রাতের কিছু অংশের মধ্যে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসের মধ্যে নিয়ে গেছেন। সেটা যখন বর্ণনা দিলেন, এখন সেটা যদি আপনি বিশ্বাস করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে যেতে পারেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই আকীদা যদি আপনার থাকে, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, সেই বিশ্বাস যদি আপনার কাছে থাকে, তাহলে লা মাকানে যে আল্লাহ তাআলা নিতে পারেন, সেটার মধ্যে আপনার বিশ্বাস হিসেবে সুবহানাল্লাহ। সেখানে আপনার সন্দেহ থাকার আর কোনো অবকাশ থাকে না। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা শুধু বাইতুল মুকদ্দাসের কথা কেন বললেন? কারণ মক্কার কাফেররা তারা বাইতুল মুকদ্দাস চিনত, তারা লা মাকান চিনত না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরেন এখানে ঢাকা বাইতুল মুকাররম মসজিদ অনেকেই চিনেন। এখন আমি যদি আপনাদের সামনে বলি, আমি গত রাতের কিছু অংশে আমি আবুধাবি শেখ জায়েদ মসজিদ গিয়েছিলাম, আবার চলে এসেছি। এখন আপনারা কি আমাকে ক্রস কোয়েশ্চেন করে সেটা যাচাই করতে পারবেন? যদি আপনি সেখানে না যেয়ে থাকেন, শেখ জায়েদ মসজিদ যদি আপনি না দেখেন নিজের চোখে, তাহলে আপনি আমাকে আর পরীক্ষা করতে পারবেন না। কিন্তু আমি যদি বলি, আমি গত রাতের কিছু অংশের মধ্যে বাইতুল মুকাররম মসজিদে গিয়েছিলাম, সেখান থেকে আমি আবার ফেরত এসেছি, তখন এখানে অনেক মানুষ আছে যারা বাইতুল মুকাররম মসজিদে গিয়েছেন, নামাজ পড়েছেন, দেখেছেন। তারা আমাকে ক্রস কোয়েশ্চেন করতে পারবেন, জিজ্ঞেস করতে পারবেন যে হুজুর বাইতুল মুকাররম মসজিদটা কোন জায়গায়, কীরকম, কালার কীরকম, দরজা কয়টা, জানালা কয়টা, পিলার কয়টা, এভাবে আপনি ক্রস কোয়েশ্চেন করতে পারবেন। এখন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যদিও লা মাকানে নিয়ে গিয়েছিলেন মেরাজের রাতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শুধু বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসের কথা এই জন্য বলেছেন, কারণ মক্কার কাফেররা বাইতুল্লাহ এবং বাইতুল মুকদ্দাসের কথা জানেন, তারা লা মাকান কেমন সেটা জানেন না। আমার নবী যদি সকালে বলে দিতেন, আল্লাহ তাআলা কোরআনে যদি বলতেন আমি আমার নবীকে বাইতুল্লাহ থেকে লা মাকানে এনেছি, তাহলে মক্কার কাফেররা আমার নবীকে ক্রস কোয়েশ্চেন করতে পারতো না। তারা প্রশ্ন করে আমার নবীকে যাচাই করতে পারতো না, কারণ এটা ছিল আমার নবীর সবচেয়ে বড় মুজিজা। এই মুজিজার মাধ্যমে অনেক কাফের, অনেক বেদিন ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমার নবীর এই মুজিজা কিয়ামত পর্যন্ত মানুষকে দিন ধর্ম এবং সঠিক আকীদা শিখাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে লা মাকানের কথা বলেন নাই, বরং বলেছেন আমি আমার হাবিবকে রাতের কিছু অংশের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসের মধ্যে এনেছি। এই কথা যখন বললেন, তখন মক্কার কাফেররা আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রস কোয়েশ্চেন করেছেন, আমার নবীকে প্রশ্ন করেছেন যে বাইতুল মুকদ্দাসে আপনি যদি রাতের কিছু অংশের মধ্যে যেতে পারেন, তাহলে আমরা তো অনেকবার গিয়েছি,
দেখে আমরা আপনাকে যাচাই করব, পরীক্ষা করব আপনি সত্যবাদী না মিথ্যাবাদী। মক্কার কাফেররা আমার নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে এমন ভাবে স্থাপন করলেন যেমন একটা মডেলের মতো। কোন একটা বিল্ডিং যখন হয় সেটার যেরকম একটা মডেল সামনে থাকলে আপনি সব গুনে গুনে বলতে পারবেন, কয়টা পিলার আছে, কয়টা সুতুন আছে, কয়টা মেহরাব আছে, সব কিছু আপনি গুনে গুনে বলতে পারবেন। কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, আপনি সব কিছু যেমন গুনে গুনে বলতে পারবেন। আমার নবীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের সমস্ত মডেলটা আমার নবীর সামনে এনে দিলেন। আমার নবী যেন কাফেররা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি তো বলছেন বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, সেখানে কয়টা পিলার আছে বলেন? আমার নবী বললেন এতটা পিলার আছে। বলে কয়টা জানালা ছিল? আমার নবী বলেন এতটা জানালা আছে। কয়টা দরজা আছে? আমার নবী বলে দেন এতটা দরজা আছে। এই কথা যখন তারা ক্রস কোয়েশ্চেন করে জানতে পারলো, তারা সকলে হতবাক হয়ে গেল এবং বিশ্বাস করতে বাধ্য হলো। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন, এই যে আপনারা অনেকে এখানে 5 ওয়াক্ত নামাজ পড়েন না? পড়েন না? আমি যদি মুরব্বিকে জিজ্ঞেস করি, মুরব্বি আপনি এখানে কয়টা জানালা আছে একটু বলেন তো। আমি আজকে প্রায় 2-3 বছর এখানে জুমা পড়াচ্ছি, 3 বছর কাছাকাছি জুমা পড়াচ্ছি। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে হুজুর বলেন তো দেখি এখানে কয়টা জানালা আছে, আমি বলতে পারবো। কয়টা পিলার আছে সেটাও, কারণ আমরা তো পিলার বলতে আসিনি এখানে। কয়টা পিলার আছে, কয়টা পাখা আছে, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কেউ বলতে পারবে? পারবে না। মসজিদ কমিটির লোক বলতে পারবে, ওনারা বলতে পারবে সম্ভবত, কারণ ওনারা জানালা কয়টা হিসাব দিছে, কয়টাতে গ্রিল লাগবে, ওনারা বলতে পারবে। কিন্তু আমরা বলতে পারবো, আমরা সাধারণ মুসল্লি যারা, আমরা বলতে পারবো না। দেখেন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েছেন, মাত্র 2 রাকাত নামাজ পড়েছেন। তারপরও কাফেররা আমার নবীকে আটকানোর জন্য তারা ক্রস কোয়েশ্চেন করেছে যে বলেন সেখানে দরজা কয়টা, জানালা কয়টা, পিলার কয়টা? আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার নবীর সম্মানকে এভাবে বুলন্দ করেছেন। ওনার সামনে সমস্ত বাইতুল মুকাদ্দাসের স্ট্রাকচারটা আমার নবীর সামনে পেশ করে দিলেন। আমার নবী লিখে লিখে বলে দিলেন যে এতটা দরজা, এতটা জানালা, এতটা পিলার, সব কিছু বর্ণনা করে দিলেন। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শুধু বর্ণনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্যারা হাবিবকে রাতের কিছু অংশের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন। এর পরেরটা যেটা হাদিস শরীফের মাধ্যমে আমরা জানতে পারি, যদি আমরা এটাকে মেনে নিতে পারি তাহলে বাকিটা মেনে নেওয়া কোনো কারো কাছে আর অসম্ভব বলে কিছু নাই, কারো কাছে কোনো ধরনের কিলোকাল থাকার কথা নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা কথা ওয়াজ করার সময় কি বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মাঝে মাঝে বলি না? এই সুবহানাল্লাহ শব্দটি বলা হয় যখন কোনো আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করা হয়, তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ শব্দ বলি। আর এই সুবহানাল্লাহর ফজিলত অনেক। তার মধ্যে একটা ফজিলত হলো যে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে আপনার মিজানের পাল্লা ভরে যাবে এবং আসমান জমিনের মাঝামাঝি যে খালি জায়গাটা আছে সে খালি জায়গাটা নেকিতে ভর্তি হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ শব্দ দিয়ে আল্লাহ তাআলা এই মেরাজের ঘটনাকে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, কারণ এটাই আশ্চর্যজনক এমন একটা ঘটনা, কিয়ামত পর্যন্ত বৈজ্ঞানিকরা হয়রান হয়ে যাচ্ছে। তারা এখনো পর্যন্ত মেরাজের সেই ঘটনার ধারে কাছেও যেতে পারছে না। তারা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী গবেষণা চালিয়ে যাচ্ছে যেই ঊর্ধ্ব আকাশে এত দ্রুত, এত অল্প সময়ে 27 বছরের সফর কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহর প্যারা হাবিব কিভাবে করে আসলেন। বৈজ্ঞানিকরা এখনো পর্যন্ত সেই গবেষণার পেছনে লেগে আছেন। তারা রকেট আবিষ্কার করছেন, বিমান আবিষ্কার করছেন, যে যত ধরনের রোবট আবিষ্কার করে কিছুদিন আগে তারা মঙ্গল গ্রহের মধ্যে সেই রোবটকে পাঠাতে সক্ষম হয়েছে। এই যে এত বিজ্ঞানের
দিন দিন উন্নতি, মুহূর্তের মধ্যে যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত যোগাযোগ করছে, এই সব কিছুর পিছনে এই মেরাজের ঘটনা। সবাই বলছে সুবহানাল্লাহ। তারা এই মেরাজের ঘটনাকে যে ফলো করে দিন দিন এই বৈজ্ঞানিকরা উন্নতি করছে, কিন্তু কিয়ামত হয়ে যাবে তবুও মেরাজের এই কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহর পেয়ারা হাবিব 27 বছরের সফরটাকে যে কয়েক সেকেন্ডের মধ্যে করে এসেছেন, সফর করে আসার পর লামাকানে গিয়েছেন, জান্নাতে গিয়েছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহর আরশের মধ্যে গিয়েছেন, সিদরাতুল মুনতাহা গিয়েছেন, বাইতুল মাকদাসের মধ্যে আম্বিয়া কেরামকে নিয়ে নামাজ পড়েছেন। এত বিশাল একটা 27 বছরের সফর, যেটা করতে 27 বছর লাগবে, সেই সফরটা করে আসার পরও আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এসে বলেন যে আমি দেখছিলাম ওযু যে করে গেছি সে ওযুর পানি তখনও গড়াচ্ছে। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই অলৌকিক আশ্চর্যজনক বিস্ময়কর ঘটনাটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ স্বয়ং নিজেই সুবহানাল্লাহ শব্দটি ব্যবহার করেছেন। তো সুবহানাল্লাযী বলে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই নিজের উপর দায়িত্ব গ্রহণ করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমার নবী যখন এই কথাটি যখন বলবেন, মানুষের কাছে যখন বলবেন যে আমি বাইতুল মাকদাস গিয়েছি, লা মাকান গিয়েছি, কয়েক সেকেন্ডের এই সফর আমি করে এসেছি, তখন ইহুদি নাসারা, বেদিনের না শুধু, মুসলমানদের মধ্যে যারা মুনাফিক আছে তারাও আমার নবীর প্রতি আঙ্গুল তুলবেন। কিন্তু আল্লাহ তাআলা সেই দায়িত্ব নিজের উপর গ্রহণ করে বলছেন সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী, সেই পাক সেই জাত যিনি নিয়েছেন, যিনি সফর করিয়েছেন। আমার নবীকে বলেন না কুল, হে নবী আপনি বলুন আমি সফর করেছি, তেমন করে বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী, পবিত্র সেই জাত যিনি আমার নবীকে সফরে নিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা নিয়েছেন, তা আল্লাহর ক্ষমতার উপর কি কেউ আঙ্গুল তুলতে পারবে? আল্লাহর ক্ষমতার উপর আঙ্গুল তোলার সাহস কারো নাই। এই কথাটি বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের, বেদিন, ইহুদি নাসারা, বাতিল মুনাফিকদের আক্রমণ থেকে, আমার নবীর শানে বেয়াদবি থেকে আমার নবীকে হেফাজত করেছেন, আমার নবীকে সেভ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি নিয়েছেন তিনি কত বড় ক্ষমতার মালিক, সেটা যদি আমরা চিন্তা করি তাহলে সেখানে আমাদের আর সন্দেহের অবকাশ নাই। কিন্তু এখন বর্তমানে কিছু কিছু নাস্তিকেরা এসব বিষয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করছে। তারা বিভিন্নভাবে সেটাকে যে প্রশ্নবিদ্ধ করার জন্য পায়তারা করছে, সেজন্য এইসব বিষয়গুলা মসজিদের মিম্বর থেকে যে সাধারণ শিক্ষিত জেনারেল নলেজদারি যারা, তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার। কারণ তারা সবসময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কিছু পড়ালেখা করছে। যখন তারা এসব শুনবে যে তারা বিভিন্ন যুক্তি সঙ্গত কথা যখন বলবে, এটা কিভাবে সম্ভব, এটা অসম্ভব, অথচ মুজিজা হলো যেটা অসম্ভব সেটাকেই মুজিজা বলা হয়, যেটা অসম্ভব সেটাকেই মুজিজা বলা হয়। আমরা কোরআনের আরেকটি ঘটনার কথা আমি প্রায় সময় বলি। উনি নবী ছিলেন না, একজন ওলি ছিলেন, হযরত আসিফ বিন বরখিয়া। কয়েক সেকেন্ডের মধ্যে তিনি চোখের পলক ফেলানোর আগেই যে শত শত মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে এসেছেন। অথচ উনি নবী, উনি একজন আল্লাহর বলি। তা আল্লাহর বলির ক্ষমতা যদি তেমন হতে পারে, তো উনাকে তো আল্লাহর পেয়ারা হাবিবকে তো আল্লাহ নিজে নিয়ে গেছেন বলছেন, তা আল্লাহর ক্ষমতা কতটুকু? তা আসিফ বিন বরখিয়া উনি নিজের ক্ষমতায় জানেন, সেটাও উনি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় দিয়েছেন। আউলিয়া কেরাম যে ক্ষমতা দেখান সেটাও আল্লাহ প্রদত্ত ক্ষমতা, তাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই। তো সেই জন্য যার যোগ্যতা যতটুকু সে ততটুকু সফর করেছেন। যেমন আমি যদি একটা কাগজকে উপরের দিকে মারি, কাগজ আমার হাত উপরে যাবে, কাগজটা নিচে চলে যাবে না, পাতলা কাগজ। কিন্তু একটা যদি পাথর মারি তাহলে পাথরটা কিছু দূর উপরে যাবে। তা আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আর অনেকেই যে ঊর্ধ্বলোকে গিয়েছেন সেই ইতিহাস আপনারা জানেন। শুধু এটা আমার নবীর প্রথম ঘটনা নয়, সর্বপ্রথম যে ঘটনা ঊর্ধ্বলোক থেকে আসাটা সেটাও একটা অলৌকিক ঘটনা না? সেগুলো আমাদের নলেজে নেই। যে ঊর্ধ্বলোক থেকে 7 আসমানের উপরে জান্নাত, সেই জান্নাত থেকে আল্লাহ তাআলা হযরত আদম এবং মা হাওয়াকে পাঠিয়েছেন না দুনিয়ার জমিনে, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন নাই। তো তখন তারা কিভাবে, এটা প্রশ্ন করেন না আপনারা, তখন কিভাবে এসেছেন? যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন,
নিশ্চয়ই কোনো বাহনের মাধ্যমে পাঠিয়েছেন, এমন দ্রুতগতি সম্পন্ন বাহন যেটা আগুনের স্তর, বরফের স্তর, আসমানের উপর যে স্তরগুলো আছে, যে স্তরগুলা জড় পদার্থের অতিক্রম করা সম্ভব নয়, যেটা বিজ্ঞানীরা বলছেন, কিন্তু সেই স্তরটা যদি আমার শারীরিক এমন শক্তি আল্লাহ তাআলা দান করেন, আল্লাহ তাআলা এমন বাহন দান করেন, সেই বাহন এবং আল্লাহ প্রদত্ত শক্তি বলে যদি আমি সেই স্তরটা পার করতে পারি, সেই যে স্তরগুলো আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন, এগুলোকে এখানকার বৈজ্ঞানিকরা গিয়ে কেউ সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ তাআলা এই স্তরগুলো সৃষ্টি করেছেন। সেই স্তরগুলা পার করার ক্ষমতা যদি আল্লাহ দেন, তাহলে সেখানে আর প্রশ্ন ওঠার কথাই আসে না। ঠিক কিনা? ঠিক কিনা? বুঝাতে পারতেছি? আমি বুঝাতে পারতেছি না, মানে কঠিন হয়ে যাচ্ছে। তো সেই জন্য মেরাজের ঘটনা যেটা, যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, উনি ওনার নবীকে, ওনার হাবিবকে নিয়ে গিয়েছেন। কিভাবে নিয়ে গিয়েছেন? ওনাকে সেই রকম শারীরিক শক্তি, শারীরিক তাকত দিয়েছেন, সেরকম বাহন দিয়েছেন যেটা বিদ্যুতের গতির চাইতো লক্ষ লক্ষ গুণ স্পিড, যেটার সেরকম বাহনের মাধ্যমে আল্লাহ তাআলা ওনার প্যারা হাবিবকে নিয়ে গিয়েছেন। বরাক শব্দটি বারপন শব্দ থেকে উদ্ভূত। বারপন অর্থ হলো বিদ্যুৎ। এই বিদ্যুৎ, এটার বহুবচন হলো বরাক, যার গতিবেগ বিদ্যুতের গতিবেগের চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি। সেই বিদ্যুতের গতিবেগ চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি যখন সেই বাহনের মাধ্যমে আমার নবী সফর করেছেন, সেখানে আর কোনো স্তর সেখানে বাধা হতে পারে না। কোনো ধরনের স্তর আমার নবীর জন্য বাধা হতে পারে না। যে স্তরগুলোকে আমরা বাধা বলছি, সেই স্তরগুলো সৃষ্টি করেছেন আল্লাহ। যে আল্লাহ সেগুলোকে আমাদের জন্য বাধা হিসাবে সৃষ্টি করেছেন, সেই স্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্যারা হাবিবের জন্য বাধাহীন করতে পারেন না? পারেন কিনা? যদি আল্লাহ তাআলার ক্ষমতার উপর আমাদের ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, তাহলে আমার ভিতরে কোনো নাস্তিকে এই ধরনের প্রশ্নের অবতারণা সৃষ্টি করতে পারবে না। ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমানের উপর থেকে পাঠিয়েছেন। এরপরে দেখেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। উনি বর্তমানে দ্বিতীয় আসমানে আছেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আসমানে যে তুলে নিয়েছেন, কিভাবে তুলে নিয়েছেন সেটা তো আরো আগের ঘটনা। এরপর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন, ওনাকেও আল্লাহ তাআলা চতুর্থ আসমানে তুলে নিয়েছেন, সেটা তো আরো আগের ঘটনা। তো এই ঘটনাগুলো যদি আমাদের বিশ্বাস করতে কষ্ট না হয়, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে আসমানের সপ্তম আসমানের উপর থেকে জান্নাত থেকে পাঠাতে পারেন, যে রাব্বুল আলামিন হযরত ঈসা কলিমুল্লাহকে দ্বিতীয় আসমানে তুলে নিতে পারেন, যে রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থ আসমানে তুলে নিতে পারেন, সেই রাব্বুল আলামিন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লা মাকানে নিতে পারেন, তাতে কোনো ধরনের সন্দেহ নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। নবীর কয়েক স্থানে যখন সফর করলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইয়াসরিব গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামেন। এটা হলো ইয়াসরিব, যেটা মদিনার পূর্ববর্তী নাম। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব, যেটা হলো আপনার হিজরতগাহ। এখানে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, এই স্থানে আপনাকে হিজরত করতে হবে। তখন আমার নবী সেখানে নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন, এরপর আবার রওনা দিলেন। রওনা দেওয়ার পর আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেথলেহেমের মধ্যে নামালেন। আল্লাহর নবী প্রশ্ন করেন, এটা কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো বেথলেহেম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। আল্লাহর নবী সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। সেখানেও আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে আবার রওনা দিলেন। রওনা দেওয়ার পর আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসের মধ্যে গেলেন। বাইতুল মাকদাসের মধ্যে গিয়ে সেখানে দেখেন লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম, 1,24,000 আম্বিয়া কেরাম সবাই কাতারে বন্দী হয়ে আমার নবীকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং এই সফরের মধ্যে আমার নবী বলেন, আমি যখন সফরে যাচ্ছিলাম, হযরত
মুসা আলাইহিস সালাতু সালামের কবরের পাশ দিয়ে যখন আমার সফর হচ্ছিল, আমি দেখলাম ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরি, আমি দেখলাম মুসা আলাইহিস সালাতু সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। হযরত মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে এবং মুসা আলাইহিস সালাম আমাকে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। তাহলে বুঝা যাচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আম্বিয়া কেরাম কবরের মধ্যে জিন্দা। এই মেরাজের সমস্ত ঘটনা সমূহ এগুলো সহিহ হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে। এই ঘটনা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বপ্রথম যে আকীদাটা প্রতিষ্ঠিত হয় সেটা হলো আম্বিয়া কেরাম কবরের মধ্যে জিন্দা, জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয়, তারা সেখানে ওহুম ইউসাল্লুন, তারা সেখানে নামাজ পড়ে। তো আল্লাহর নবী বলছেন, আমি দেখলাম মুসা আলাইহিস সালাম কি করছেন, নামাজ পড়ছেন। এরপর সমস্ত আম্বিয়া কেরামকে যখন দেখলেন বাইতুল মাকদাসের মধ্যে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির জায় নামাজে দাঁড় করিয়ে দিলেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। সমস্ত আম্বিয়া কেরাম সেখানে নামাজ পড়েছেন। এখন যারা বলেন নবীগণ মরে গেছে, পচে গেছে, নাউজুবিল্লাহ মাটির সাথে মিশে গেছে, একদল বলে না এগুলো, নবীরা মরে গেছে, নাউজুবিল্লাহ পচে গেছে, মাটির সাথে মিশে গেছে। এখন তাদের কাছে আপনারা প্রশ্ন করবেন, মেরাজের রাতে 1,24,000 পয়গাম্বর কিভাবে এই বাইতুল মাকদাসের মধ্যে উপস্থিত হলো? আমার নবী কিভাবে বললেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখলাম কবরের মধ্যে নামাজ পড়ছেন? টুটি চেপে ধরতে পারবেন না এইসব বেয়াদবদের যারা নবীদেরকে মরে গেছে বলে। তা আমার নবী যখন বাইতুল মাকদাসের মধ্যে গেলেন, 1,24,000 পয়গাম্বরদের সামনে আমার নবী ইমামতি করলেন। সেদিন থেকে আমার নবী হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের আম্বিয়াদের ইমাম। সবাই বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করে তাদের সকল আমল বন্ধ হয়ে যায়, ঠিক না? মানুষ মৃত্যুবরণ করে আমল আর জারি থাকে, আমল করার কোনো সুযোগ থাকে না। কিন্তু দেখা যাচ্ছে সমস্ত আম্বিয়া কেরাম বাইতুল মাকদাসের মধ্যে এসেছেন, তারা নামাজ পড়েছেন। তারা কিসের নামাজ পড়েছেন? তারা কি সওয়াব থেকে মাহরুম হয়েছেন? তারা কি নামাজ পড়ে সওয়াব পান নাই? তাহলে বুঝা যাচ্ছে আম্বিয়া কেরাম মরেন নাই, তারা নামাজও পড়ছেন, তাদেরকে রিজিকও দেওয়া হচ্ছে। এবং এটার দ্বারা আরেকটা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেত হয়, সেটা হলো যারা বলে নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ বলে না, নবী আমাদের মতো সাধারণ মানুষ। তা আমাদের মতো সাধারণ মানুষ হলে আল্লাহর নবী, তোমাদের মতো সাধারণ মানুষ হলে নবীদের কথা আল্লাহ তাআলা বলছেন তারা কবরে জিন্দা। আল্লাহর নবী বলছেন কবরে জিন্দা, তারা নামাজ পড়ছেন, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। সেজন্য শোনা কথায় কান দিবেন না। এই তথ্যগুলো আপনাদের জানা দরকার। যারা এই সমস্ত বাতিল আকীদা আপনাদের মধ্যে প্রবেশ করাতে চাইবে তাদেরকে ক্রস কোয়েশ্চেন করবেন। কোয়েশ্চেন করা আপনার হক। আপনি জিজ্ঞেস করবেন, তাহলে মেরাজের রাতে সমস্ত আম্বিয়া কেরাম যে নামাজ পড়েছেন আমার নবীর পিছনে, এই হাদিসটা কি জাল হাদিস? আল্লাহর নবী কি মিথ্যা কথা বলেছেন? নবীদেরকে কে সংবাদ দিল? তখন কি হোয়াটসঅ্যাপ ছিল যে আমার নবী হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেজ পাঠিয়ে দিয়েছেন যে তোমরা আসো আমি নামাজ পড়াবো? এবং আরেকটা প্রশ্ন, যে যারা বর্তমানে বলছেন নবী কিছুই জানে না, কিছুই জানে না, নাউজুবিল্লাহ এরকম কথা বলছেন। এখন আমার প্রশ্ন, আল্লাহর নবী মেরাজে গিয়েই তো নামাজ পেয়েছেন না? মেরাজে যাওয়ার পরে নামাজ পেয়েছেন, কিন্তু ঘটনা দেখেন আল্লাহর প্যারা হাবিব বাইতুল মাকদাসের মধ্যে আমরা যখন নামাজ পড়ি, নামাজ আগে আমাদের মা বাবা শিখায়, ওস্তাদ শিখায়, শিখানোর পরে মাদ্রাসায় পড়ালেখার করার পরে, সহিহ কোরআন শিক্ষার পরে, মাসলা মাসাইল শিক্ষা গ্রহণের পরে, তারপরে আমাদেরকে ইমামতির যোগ্য মনে করা হয়, ঠিক কিনা? আমার নবী কার কাছে নামাজ শিখলেন, কোন মাদ্রাসায় পড়লেন, মাসালা কোথায় শিখলেন, নামাজ কিভাবে পড়বে কার থেকে শিখলেন? আমার নবী এর আগে তো নামাজের বিধান শিখেন নাই, কারো কাছ থেকে শিখেন নাই, কোনো মোল্লা মুন্সির কাছে শিখেন নাই, কোনো মৌলবীর কাছে শিখেন নাই।
তাহলে আমার নবী সমস্ত আম্বিয়া কেরামের আম্বিয়া কেরামকে পিছনে রেখে 2 রাকাত নামাজ কিভাবে পড়ালেন? কিভাবে পড়ালেন? আমার নবী কিভাবে পড়ালেন? এই প্রশ্নটা আসে না? আসে কি না? এখন যারা বলে নবীর শানে কথায় কথায় বিয়াদবি করে, তাদেরকে আমরা অনেক ভালোবাসি, মধুর কথায় আমরা মুগ্ধ হয়ে যাই। খবরদার, আনতাহাবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর শানে যদি বিয়াদবি করেন, আল্লাহ তাআলা বলেন তোমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না। আমি গত জুমায় এই আয়াতের তাফসীর করেছিলাম। তাহলে এই মেরাজের ঘটনা থেকে আরেকটা আকীদা প্রতিষ্ঠিত হয়, সেটা হলো আমার নবী কি নন? যারা বর্তমানে নাউজুবিল্লাহ মূর্খ বলতেছেন, হ্যাঁ, আনপড় বলতেছেন, অশিক্ষিত বলতেছেন, এমন কথা অনেকে বলে না? তা আমার নবী ইমামতি কেমনে করলো সমস্ত আম্বিয়া কেরামের সামনে? তাহলে বুঝা যাচ্ছে আমার নবীকে কে শিখান? আর রহমান আল্লামাল কোরআন। রহমান আল্লাহ তাআলা আমার নবীকে শিক্ষা দেন। তো যে নবীকে আল্লাহ শিক্ষা দেন, তার আর জ্ঞানের কি অভাব থাকবে? সেজন্য সাবধান, মধুর কথায় আপনারা গলে যাবেন না। ঈমান আকীদাকে মজবুত করুন, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উর্দু আকাশে, বাইতুল মাকদাস থেকে উর্দু আকাশে নিয়ে যেতে লাগলেন। যেতে যেতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে যেতে 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 সিদরাতুল মুনতাহার মধ্যে আমার নবী গিয়ে পৌঁছে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলেন সিদরামুন তাহা জিবরিল আমিকা ও সিদরাম মুবতাদা প্যারে নবিকা। যেখানে জিব্রাইল আমিনের সফরের শেষ সীমানা, সেখান থেকে আমার নবীর সফর মাত্র শুরু। সেখানে গিয়ে যদি জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লম্বা সফরের মধ্যে আমি আপনার সাথে ছিলাম, কিন্তু এই সিদরাতুল মুনতাহা হলো আমার শেষ সীমানা। এখান থেকে যদি আমি 1 আঙ্গুল পরিমাণ সামনে অগ্রসর হই, আমার যে 600 পাখা আছে, 600 পাখা সহ আমি নূরের ফেরেশতা আল্লাহর তাজাল্লিতে জ্বলে পুড়ে সারখার হয়ে যাব। সবাই বলেন সুবহানাল্লাহ। এখানেও আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা প্রতিষ্ঠিত হয়, যেটা আমরা বলি যে আমাদের নবী হলেন নূর। কেমন নূর? যেন তেন নূর নয়। যেখানে জিব্রাইল আমিন বলছেন, সারেন্ডার করছেন, ইয়া রাসূলুল্লাহ, এর সামনে আমি যাওয়ার আমার ক্ষমতা নাই। যদিও জিব্রাইল আমিন ফেরেশতা নূরের তৈরি, তার সেই নূরের তৈরি হওয়া সত্ত্বেও তিনি সেখানে সারেন্ডার করে ফেললেন। বলেন এখান থেকে যাওয়ার আমার আর কোনো সুযোগ নাই, কোনো ক্ষমতা নাই, কোনো ধরনের শক্তি নাই। এখন আপনি একাই যান। রফরফ নামক একটা বাহনের মাধ্যমে আমার নবীর সামনে অগ্রসর হলেন। তো সেখানে জিব্রাইল আমিন সে নিজেই আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মতো নই। তাহলে আমরা যারা বলি নবী আমাদের মতো নন, নবী অতুলনীয়, বেনজির, নবীর কোনো মেসাল নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী আমাদের মতো নন, সেটা জিবরাইল আলাইহিস সালামের আকীদা। আর জিবরাইল আলাইহিস সালাম হলেন সমস্ত ফেরেশতাদের সরদার। তাহলে ফেরেশতাদের সরদারের আকীদা যদি এমন হয় যে নবী আমাদের মতো নয়, তাহলে সমস্ত ফেরেশতাদের আকীদাও সেটা হবে। আজরাইল আলাইহিস সালামের আকীদাও সেটা হবে। যে আজরাইল আপনার রূহ কবজ করতে আসবে, সে যখন আসি দেখবে যে এটা তো আমার আকীদার লোক, হ্যাঁ, যে বলে না নবীর সম্মান করে, নবীর শানে বিয়াদবি করে না, তখন আপনার জন্য পুরস্কার আছে। কি আছে? পুরস্কার আছে। আর আপনি যদি ভিতরে ভিতরে মানে ওই বিভিন্ন জায়গা থেকে ওয়াজ নসিহত কতগুলো শুনছেন, শুনে এসে আপনার ভিতরে ভিতরে বলতে দূর নবী তো হাত ধরলে, ওরা তো সারাদিন ওয়াজ করে যে শুধু এগুলাই, নবী হাত ধরলে মাটির মানুষ, নবী মরি ফসি গিয়ে নাউজুবিল্লাহ, মাটির সাথে মিশে গিয়ে নাউজুবিল্লাহ, এই আকীদাগুলাই মানুষের মধ্যে প্রচার করতেছে তারা। কিন্তু সমস্ত মেরাজের যে ঘটনা, তার মধ্য থেকে আমরা এগুলাই পাচ্ছি। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সরদারের আকীদা হচ্ছে যে নবী আমার মতো নন, নবী বেমিসাল বেনজির, আমি নবীর মতো নই, নবী আমার মতো নন। ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে আপনি সামনে অগ্রসর হন, সেখানে যাওয়ার ক্ষমতা আমার নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলতেন সিদরামুন তাহা জিবরিল আমিকা ও সিদরাম মুবতাদা প্যারে নবিকা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে আল্লাহ
নবী আল্লাহর সাথে মোলাকাত করলেন, আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথাবার্তা হলো এবং কথাবার্তার পরে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে 50 রাকাত 50 ওয়াক্ত নামাজ দান করলেন। সেই নামাজ যখন নিয়ে ফেরত আসতেছেন, হযরত মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে আমার নবীকে ধরলেন যে আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ ছিল, তারা ঠিকমতো পড়তে পারে নাই, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? আপনি আবার যান, আবার যখন গেলেন, আবার গিয়ে 5 ওয়াক্ত কমালেন, আবার গেলেন 5 ওয়াক্ত কমালেন, আবার গেলেন 5 ওয়াক্ত কমালেন। এইভাবে বারবার যে আমার নবী 9 বার গেলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাচ্ছেন, সেটাকে আল্লাহ জানে না নাকি? আল্লাহ তাআলা জানেন। এবং নামাজ যে 5 ওয়াক্ত হবে সেটা আল্লাহ তাআলা জানে নাকি? আল্লাহ তাআলা জানে। এরপরও আমার নবীকে বারবার আনা নেওয়ার কারণ কি? কারণ আমার নবীর শান মান প্রচার করার জন্য আল্লাহ তাআলা এই ঘটনা ঘটিয়েছেন। কেন ঘটিয়েছেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, ইয়া রাব্বাল আলামিন, আমাকে দেখা দেন। আল্লাহ তাআলা বলেছিলেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারো না। তখন আল্লাহ তাআলাকে বারবার যখন অনুরোধ করলেন, বলে যে তুমি পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ের দিকে যখন তাকালেন, নূরানি পর্দার 70,000 পর্দার একটা পর্দা যখন উঠল, সেই পর্দা উঠার পরে সামান্য নূরের তজল্লি, আল্লাহর নূরের তজল্লি যখন পাহাড়ের মধ্যে পড়ল, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম দুনিয়া দেখতে আল্লাহর দিদার তার নসিব হলো না, সেজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বারবার আমার নবীকে আল্লাহর দিদারের জন্য পাঠাচ্ছেন। আল্লাহর নবী নিজের চোখে আল্লাহর দিদার করে তার চেহারার মধ্যে, তার চোখের মধ্যে আল্লাহর নূরের সেই তজল্লি সাথে নিয়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে, সেই নূরের তজল্লি দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্তি পাচ্ছেন, সুখ পাচ্ছেন, আনন্দিত হচ্ছেন। সেজন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর প্যারা হাবিবকে পাঠিয়েছেন আল্লাহর কাছে। এবং এখানে আরেকটা প্রশ্ন, যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এখানে আমার নবীর আরেকটা শান এভাবে প্রচার করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমার নবীকে মেরাজে নেওয়ার জন্য জিবরাইল ছিল সাথে ছিল না? জিবরাইল, বোরাক ছিল, রফরফ ছিল, কিন্তু পরবর্তী 9 বার সেটা কিভাবে গেছে? মুফাসসিরিন ইকরাম বলছেন প্রথমবার আল্লাহ তাআলা নিজে নিয়ে গিয়েছেন, কিন্তু পরবর্তী 9 বার যে আল্লাহর নবী বারবার আল্লাহর কাছে গিয়েছেন, কয়বার? 9 বার বারবার গিয়েছেন। এটাই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন ওই রফরফ ছাড়া, বোরাক ছাড়া, জিবরাইলের সহযোগিতা ছাড়া আল্লাহ তাআলা এমনিও আমার নবীকে নিতে পারেন। সুবহানাল্লাহ। এবং আমার নবীকে সেই যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছেন। প্রথমবার গিয়েছেন আল্লাহর হুকুমে, বাকি 9 বার গিয়েছেন নিজের ইচ্ছায়। তাহলে বোঝা যাচ্ছে আমার নবী আমাদের মতো নয়, যারা যেখানে সেখানে পথে ঘাটে, রাস্তাঘাটে বিভিন্ন ধরনের মানুষের যে এই কুরুচিপূর্ণ বক্তব্য যেগুলো বলেন, নবীর শানকে ঘটানোর চিন্তা ভাবনায় যাদের বক্তব্য শুনে নবীর শানে বেয়াদবি করেন, সাবধান হয়ে যান। আজ এই মেরাজের ঘটনার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা সমূহ সেগুলো আমাদের সঠিক রাখতে হবে, সেটাকে মজবুত রাখতে হবে। নবীরা কবরের মধ্যে জিন্দা নয়, তারা সেখানে রিজিক প্রাপ্ত হন, তারা সেখানে জীবিত, তারা সেখানে নামাজ পড়েন। আমাদের নবী সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে শ্রেষ্ঠ নবী। তিনি কারো কাছ থেকে শিখেন নাই ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন, সেজন্য তিনি নামাজ পড়াতে পেরেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ নন, তিনি বেনজির, বেমিসাল, তার কোনো মিসাল নাই। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত করেন নাই সুন্নাত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।